বন্ধুরা, আজকে আমি কিন্তু এরকম ছোট দানার সোয়াবিনের তরকারি করে দেখাচ্ছি। তো প্রথমে সোয়াবিনটাকে গরম জলে ভালো করে কিন্তু আমি ওয়াশ করে নিয়েছি। তো ভালো করে চটকেটে আলাদা করে রাখবো। আর সাথে এখানে গাজর নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আদা একটুখানি পেস্ট করে নিয়েছি। আর এখানে 6 রকমের মশলা আছে। তো এখানে ধনে আছে, লঙ্কা আছে, একটু গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর মানে এখানে আছে হলুদ, আর এখানে একটু আলুর দমের মশলা নিয়েছি। তো জানো তো সোয়াবিনে কিন্তু আলুদমে মশলা দিলে খুব সুন্দর লাগে। তো এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, জিরে, একটুখানি জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তো এখন আমি কিন্তু আদাটা দিয়ে দিলাম। তো এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু একটু টমেটো দিয়ে দিলাম। তো ক্যাপসিকাম যে রান্নাতে থাকে তার মধ্যে কিন্তু টমেটো ভালো লাগে। তো পেস্টটা আমি করে নিচ্ছি একটু জল দিয়ে ভালো করে। তো এই পেস্টটা কিন্তু আমি অনেক সময় রান্নাতে এক এক করে আমি কিন্তু মশলা গুঁড়োগুলো দিই, কিন্তু আজকে কিন্তু আমি এটা পেস্টটা আলাদা করে নিচ্ছি। তো সব রকম উপকরণগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তাই এখানে কিন্তু আমি লাস্টে গাজরটা দিয়ে দিচ্ছি। তো গাজরটা একটু ভাজা হলে ভালো লাগে। তো এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম, সাথে একটু নুন দিলাম। যেহেতু গাজরটা মিষ্টি বলে আমি সামান্য একটু চিনি দিলাম। তো এখন আমি কিন্তু ওই সোয়াবিনগুলো ভালো করে চেপে নিয়েছিলাম আমি গরম জল থেকে। তো ওইগুলো ঢেলে দিলাম। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানোর পর রান্নার স্বাদ লুকিয়ে থাকে। আর অল্প একটু আলুটা আমার ভাজা করা ছিল, ওটা স্কিপ করেছি, তোমাদের হয়তো দেখাইনি। তো এখানে আমি কিন্তু আলুটা অ্যাড করে দিয়েছি। তো অন্য সময় কিন্তু সবগুলো অন্যভাবে করি, আজকে এইভাবে তোমরা একবার করে দেখো। এটা সময়ও কম লাগে আর খেতেও কিন্তু সেম একই লাগে কিন্তু। যেহেতু এখানে কিন্তু একটুখানি আলুর দমে মশলা আছে, আরও টেস্ট লাগবে। তো অল্প আমি জল দিয়ে দিলাম। তো আমি ঢাকা দিয়ে